পোয়া মাছ আনছে, এখানে চিংড়ি মাছটা ডাললাম না, মূলার শাক, ধনিয়া পাতা, আলু আর সিম আজকের বাজার। এখানে বসে রয়েছি রান্না করার জন্য। এখানে পোয়া মাছ কাইটা ধুয়ে নিছি, পালং শাক ধুয়ে নিছি, তারপরে মুরগির মাংস, ডাল, মুরগির মাংস, আলু, ডাল সব কিছু কাইটা গুছাইয়া তারপরে এখন নিলাম। এখন মশলাটা কষাই নিলাম। মাংসের মশলাটা কষাইছি আগে, মশলাটা কষাইয়া তারপরে যে মাংসটা রান্না করে তারপরে আস্তে আস্তে একটা একটা করে রান্না বান্না করব। রান্না এখান থেকে শুরু করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন আমার ভিডিওতে। এখন মাংসটা দিয়ে দিলাম। আর দেখেন না, 3টা না 4টা পাওয়া আছে। আমার নানি শাশুড়ি আবার পাওয়াটা অনেক পছন্দ করে, সেই জন্য এইভাবে আস্তে আস্তে পাওয়া দিয়ে দেই, দিয়ে তারপর রান্নাটা করি। এইখানে রান্না করব। সামান্য মুগ ডাল দিব, আর অল্প একটু বুটের ডাল দিব, আর কয়েকটা আলু দিব, দিয়ে এভাবে রান্না করে খাই। আপনারা দেখতে পারেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। আমাদের কাছে যত ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগতে পারে। আমরা যেভাবে খাই আপনাদের সাথে সেইভাবেই তুলে ধরি। আমি কেউ রান্না বান্না শিখাই না, কিন্তু আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই জায়গায় সব কিছু আমি গুছাই নিলাম। এখানে মাংসটা বসাই দিলাম ইয়াতে। আর এই সিনটা কে নিচ্ছে জানেন? আমার ছেলেরা দিয়ে একবার ধরছি, আমি নিজেও একবার ধরছি। আর মাঝে মাঝে আমি এভাবেই ধরি, এই ফেসবুকে দেওয়ার জন্য এইভাবে করা হয়তো ভিডিওটা, সেইভাবেই দিয়ে দেয় আপনাদের সাথে শেয়ার করি। এখানে মাংসটা ভালো করে কষায় নিতেছি, কষায় পরিমাণ মতন জল দিয়ে দিব। গরম পানি কেটলিতে করে নিলাম, এতে গরম পানি করে নিছি, কষানো হয়ে গেছে। এখন জলটা দিয়ে দিব। এই যে মুগ ডাল, দেশি মুগ ডালটা নিজেদের হাতে ছোড়া। আর এইখানে যে গরম পানিটা দিয়ে দিলাম, কেটলিতে গরম পানিটা করে রাখছি, তাহলে সুবিধা হয় রান্নাটা। তাইলে আর ঠান্ডা পানিটা দেওয়া লাগে না। আর গরম পানি দিয়ে রান্না করলে আসলেই খুব মজা লাগে। আগে মনে করতাম যে মানুষ কি গরম পানি আর ঠান্ডা পানি দিয়ে রান্না করলে কী সমস্যা, কিন্তু না, গরম পানি দিয়ে রান্না করলে আসলে টেস্টটা অন্যরকম হয়। সেই জন্য আমি এইভাবে এখন রান্না করার চেষ্টা করি, গরম পানি দিয়ে রাখি। আর দ্রুতভাবে রান্নাটা হয়ে যায়, তাড়াতাড়ি করার জন্য এখানে আমি পোয়া মাছটা ভাজি করে নিতেছি। এই যে কড়াইতে পোয়া মাছ, এই পোয়া মাছ সবগুলি একসাথে রান্না করবো না, কালকে আবার পালং শাক দিয়া অর্ধেকটা রান্না করবো। এখানে মূলার শাকটা আমি ভাজি করে নিতেছি। মূলার শাকটা ভাজি, চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ দিয়ে মূলার শাকটা আমি ভাজি করে নিতেছি। আমার ছোটো ছোটো চিংড়ি মাছ আনছে, আজকে অনেক দিন পরে এই ছোটো চিংড়ি আনছে। এই চিংড়িটা দিয়ে, এটা দেশি চিংড়ি না, কিন্তু আমাদের দেশি চিংড়ি মাছটা না, এই জন্য মূলার শাকটা ভাজি করলে একটু ইয়া লাগে, এই চিংড়ি মাছটা স্বাদ কম। তারপরেও ভালোই লাগছে, আমাদের কাছে ভালো লাগছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন রান্না বান্না শেষ, নামাজ টামাজ করে আসছে আম্মা, তারপরে মেয়ে ছেলে সবার খাওয়া দাওয়া শেষ। সবাই খাওয়া দাওয়া চলে গেছে, আর মেয়ে শুয়ে রয়েছে, ছেলে কোচিংয়ে গেছে গা, আর আম্মা নানি শাশুড়ি শুয়ে রয়েছে ওই জায়গায়। আর আমি আমাদের ঘরে ভাতটা বাইরে নিয়ে আসা করছি। সবাই ডিস্টার্ব হইব লাইট দাঁড়ায় ভাতটা খাইলে, সেই জন্য লাইটটা নিবে দিয়ে আমি ভাত বাইরে টেবিল পরিষ্কার করে দিয়ে তারপর আমার ভাতটা আমি নিয়ে তারপর ঘরে এসে পড়ছি। সবার খাওয়া শেষ। কয়টা বাজে? মাগরিবের আজান দিয়ে দিবে ভাব। এই আর আধা ঘন্টা আগে আমি মাগরিবের আজান তো 5টা 17টা না কত তো জানি দেয়। আমি তার আগেই ভাতটা নিয়ে আসলাম ঘরে আইনা, তারপর আমি এখন পয়সা খাইতেছি। এখানে মূলার শাকটা দিয়ে আগে খাইতেছি। মূলার শাক দিয়ে খাওয়া হইলে তারপর সিম আর পোয়া মাছ দিয়ে রান্না করছি। আজকে রান্নাবান্না তো আপনাদের সাথে কম বেশি শেয়ার করছি, কিন্তু লাস্টে দিয়ে কী রান্না করলাম সেটা শেয়ার করা হয় না। এই যে খাওয়ার মধ্যে আমি ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের সাথে। এখানে চিংড়ি মাছ দিয়ে মূলা দিয়ে খাইয়ে নিতেছি, তারপরে এই যে পোয়া মাছ দিয়ে আর সিম আর আলু দিয়া এখন খাইতেছি। শীতের সবজি, কিন্তু শীত তো নাই, শীতের সবজি আইসা বলছে সব কিছু। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই মজা হয়েছে যে কটা রান্না করছি।
আমি রান্না করছি কিন্তু আমি প্রশংসা করছি ঠিক না, তারপরেও আমি বলি যে আমার রান্নাটা অনেক মজা হয়, মাশাল্লাহ সবাই খাইয়া ভালোই বলে। এখন আমি এই যে আস্তে আস্তে খাইতেছি, কিন্তু বড় প্লেট বোঝা যাইতেছে ভাত অনেক, কিন্তু না ভাত অনেক নিয়ে ভাত অল্প একটু ভাত নিছি, আমি অল্প একটু ভাত নিছি আর যা নেওয়ার একসাথে নিয়েছি প্লেটে, আবার বারবার কে যাবে রান্না করে, সেই জন্য একসাথে নিয়েছি। আর সবাই খাওয়া দাওয়া করে যার যার ঘরে শুয়ে রয়েছে, মেয়েও শুয়ে রয়েছে, মেয়েও লাস্টে দিয়ে কোচিংয়ে গেছে, আমার ভাত খাওয়া হইতে না হইতে আমি ভাতটা নিয়ে এসে আমি দেখছি ও শুয়ে রয়েছে, তারপর দেখলাম যে কোচিংয়ে চলে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুকে সবাই ফেসবুক পেজটা ফলো দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 9টা বাজে এখন, আজকে সোজা